এ নিয়ে আরো জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, গ্যাস সংকটে স্থানীয়দের দুর্ভোগ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, অর্থে আপনাকে জানিয়ে রাখছি যে গত ৬ তারিখ থেকে গ্যাসের কিন্তু কিছুটা চাপ স্বাভাবিক হয়েছিল, কিন্তু এরপরে ১১ তারিখ রাত থেকেই আবার কিন্তু গ্যাস সংকট চরম আকারে ধারণ করেছে। এর মধ্যে কিন্তু নরসিংদীর ১৭টি ফিলিং স্টেশন থেকে কিন্তু ১৫টি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে যে দুটি ফিলিং স্টেশন চালু রয়েছে সেগুলোতেও খুব কম গ্যাসের চাপ রয়েছে। আমি যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে স্টেশনটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে সেই সকাল থেকে গ্যাসের জন্য কিন্তু দীর্ঘ লাইন, এখানে যানবাহনের একটি দীর্ঘ লাইন রয়েছে। এখানকার যানবাহন চালকরা যেমনটা জানিয়েছেন যে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা কিন্তু তাদের যে চাহিদা অনুযায়ী তাদের যে গ্যাস সেটি তারা পাচ্ছে না, এবং অনেকে এখান থেকে ১০০ টাকা ৫০ টাকার গ্যাস পেয়ে তারা কিন্তু আবার পুনরায় তাদের যে গন্তব্য সেখানেও তারা যেতে পারছে না। তো এই দুরবস্থার মধ্যে এখানকার সিএনজি স্টেশনগুলো পার করছে। এছাড়া এখানকার যে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানাচ্ছে ১৫ পিএসআই গ্যাসের প্রয়োজন, তারা ১ থেকে ২ পিএসআই গ্যাস পাচ্ছে। আমরা যদি একটু জানতে চাই কি সমস্যা একটু বলেন তো। জি, আমাদের এখানে ৩-৪ ঘন্টা আমরা বসে থাকতেছি, গ্যাস পাচ্ছি না। তো আমাদের এই গ্যাস সংকটের কারণে আমাদের খুব ভোগান্তি হচ্ছে, আমরা কাজ করতে পারতাছি না। এই অর্থে যেমনটা শুনছিলেন যে শুধু এখানে নয়, এর পাশাপাশি কিন্তু নরসিংদীর অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছে, আর বাসাবাড়িতেও গ্যাস সংকট দেখা দিয়েছে। তো যেমনটা জানিয়ে এখনো যদি না হয় তাহলে এই গ্যাস সংকট কবে নাগাদ ঠিক হবে সেটি তারা আসলে নিশ্চিতভাবে বলতে পারছে না। তো এই ছিল নরসিংদী থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।